নিয়াত ছাড়া কোনো আমল করলে সে আমলে নেকি হয় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের দারমাদার, সমস্ত কাজের ফলাফল নিয়াতের দ্বারা হয়। এই জন্য বান্দা যে কাজ করবে, দেখেন আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমরা ইবাদত করি কতটুকু? আল্লাহর ইবাদত আমরা কতটুকু করতে পারি? একটু হিসাব মিলাই দেখেন। মনে করেন যার বয়স 60 বছর, এই জামানার মানুষ তো হায়াত কম পায়। আগের জামানায় মানুষ অনেকদিন হায়াত পাইত, তাই না? এখন হায়াত কম পায়। তো এই 60 বছর হায়াত যদি মনে করেন ধরেন, 60 বছর হায়াতের মধ্যে আমরা প্রতিদিন কিছু না কিছু ঘুমাইতে হয় আমাদের। ডাক্তারি নিয়ম হলো একজন মানুষকে দৈনিক কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হয় তার শরীরকে ঠিক রাখার জন্য। যদি 8 ঘন্টা আমরা ঘুমাই তাহলে দেখা যাবে 24 ঘন্টা হলো দিন। হ্যাঁ, দিন রাত মিলায় 12 ঘন্টা, 24 ঘন্টা। তাহলে 8 ঘন্টা দৈনিক আমরা ঘুমাইলে আমার 24 ঘন্টার 3 ভাগের 1 ভাগ ঘুমে যায়, তাই না? আর প্রতিদিন আমরা হালাল রুজি উপার্জন করার জন্য কিছু কাজ বাজ করি। যারা নিজের কাজ করি, নিজের দোকানের ব্যবসার কাজ করি, তারা বেশি সময় দেয়। নিজের জমিতে কাজ করলে সময় আমরা বেশি দেয়, আগে যাই পরে আসি, তাই না? তাহলে চাকরি যদি অন্যের করি তাহলে আমাদের 10টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করতে হয় 8 ঘন্টা। 8 ঘন্টা ডিউটি করলে হালাল রুজি উপার্জনের জন্য যদি আমরা সময় ব্যয় করি 8 ঘন্টা, তাহলে আমাদের 24 ঘন্টা সময় 3 ভাগের 1 ভাগ ব্যয় হবে, তাই না? তাহলে ঘুমে গেল 8 ঘন্টা, আর কাজ হালাল রুজি উপার্জন করার জন্য গেল 8 ঘন্টা। যদি আপনি 60 বছর হায়াত পান তাহলে 60 বছরের 3 ভাগের 1 ভাগ যাবে ঘুমে, অর্থাৎ ঘুমে যাবে আপনার 20 বছর। 60 বছর হায়াত পাইলে 20 বছর আপনি ঘুমাইবেন। আর হালাল রুজি উপার্জন করতে আপনার ওই 60 বছরের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 20 বছর যাবে